إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم وسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم أنا سيد ولد آدم ولا فخر وأنا أول من تنشق الأرض عنه يوم القيامة ولا فخر وأنا أول شافع وأول مشفع ولا فخر ولواء الحمد بيدي يوم القيامة ولا فخر رواه ابن ماجه أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله সকল প্রশংসা সকল তারিফ মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আজকের পবিত্র সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা
পবিত্রতম স্থান, আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর ওয়া সাজুদ আদায় করে নিচ্ছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে শুকরিয়ার আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আমাদের প্রিয় নবীজির জীবন চরিত্র সম্পর্কে ধারাবাহিক আলোচনা রবিউল আউয়াল মাস থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা একটি বিষয়ের উপরে আলোচনা শুরু করেছিলাম। বিষয়টি ছিল মাকামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর শান, মান, মর্যাদা কি ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে কেমন নবী দান করেছিলেন, মর্যাদার দিক থেকে আমাদের নবী কত বড় ছিলেন, এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে আলোচনা বেশি বেশি হওয়া দরকার। উম্মতের সামনে পেয়ারা নবীর শ্রেষ্ঠত্বের আলোচনা, শান, মান, মর্যাদার আলোচনা যত বেশি হবে, সুন্নতের উপরে আমল করার জজবা তত বেড়ে যাবে। নবীর প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা, দর্দ তত বেশি বাড়তে থাকবে ইনশাআল্লাহ। কয়েকটা দিক নিয়ে আমরা আলোচনা শুনেছি। বলা হয়েছিল বংশের দিক দিয়ে আমাদের নবী ছিলেন শ্রেষ্ঠ বংশের অধিকারী। সুবহানাল্লাহ। গত জুমায় বংশ নিয়ে আলোচনা হয়েছে। নাম্বার 2, নামের দিক থেকেও আমাদের নবী শ্রেষ্ঠ ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদ, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমাদের নবীজির নাম, সিফাতি নাম প্রায় 200-র উপরে। এই নামের দিক থেকেও আমাদের নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নামের অধিকারী। এ বিষয়ে আলোচনা গত জুমায় হয়েছে। ব্যক্তিত্বের দিক দিয়েও আমাদের নবী শ্রেষ্ঠ ছিলেন। সুবহানাল্লাহ। এ বিষয়ে হাদিস গত জুমা আলোচনা হয়েছে। এই 3টি বিষয়ে আলোচনা হয়েছে, 3টি দিক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে 4 নম্বর দিক থেকে মোট 10টি দিকের আলোচনা আমরা করব এ পর্বে ইনশাআল্লাহ। সমস্ত নবী এবং রসুলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নবী রসুল দান করেছেন তিনি সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সমস্ত নবী রসুলগণই যাচাই বাছাইকৃত আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠত্বের অধিকারী, মর্যাদার অধিকারী। সমস্ত নবীগণই সম্মানিত, মর্যাদাবান ছিলেন। তবে সমস্ত নবীদের মধ্যে, রসুলগণের মধ্যে আমাদের নবীর মর্যাদা, মাকাম অনেক অনেক উপরে। সুবহানাল্লাহ। আমাদের নবী হাদিস শরীফে বলেছেন, মুসলিম শরীফের 2286 নম্বর বর্ণনা, নবীজি একটা উদাহরণ দিলেন। আমাদের নবী এবং অন্যান্য আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের মধ্যকার একটা উদাহরণ রাসূল নিজেই পেশ করেছেন। নবীজি বলেন, মাসালি ওয়া মাসালুল আম্বিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বুনিয়ানান ফাহসানাহু ওয়া আজমালাহু। নবীজি বলেন, আমার উদাহরণ এবং আমার পূর্বের সমস্ত নবীগণের উদাহরণ হচ্ছে যেমন কোনো ব্যক্তি একটি বিল্ডিং নির্মাণ করল, একটা বিল্ডিং ঘর নির্মাণ করলো, ফাহসানাহু ওয়া আজমালাহু, সে যতটুকু সাধ্য ছিল তার সর্বোচ্চ সুন্দর করে বানালো। সুবহানাল্লাহ। সুন্দর করলো, সুন্দর করে ডিজাইন করে ঘরটা বানালো। তবে ইল্লা মাউজিআ লাবিনাতিন মিন জাবিয়াতিন মিন জাওয়ায়া, ওই বিল্ডিং এর কোনো এক কিনারায়, কোনো এক পার্শ্বে একটা ইট সমপরিমাণ জায়গা খালি, একটা ইট কম, ওই জায়গাটা একদম খালি। পুরা বিল্ডিংটাই সুন্দর হয়েছে, সুন্দর করে সাজিয়েছে, বানিয়েছে, কিন্তু একটা ইটের জায়গা পরিমাণ এক কোণায় কি আছে বলেন? খালি আছে। নবী বলেন, ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু, লোকেরা ওই বিল্ডিং এর পাশ দিয়ে যায়, সবাই প্রশংসা করে, কত সুন্দর করে লোকটা বিল্ডিং বানিয়েছে, প্রশংসা করে।
এবং অবাক হয়ে যায় একটা ইটের জায়গা খালি কেন রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হাল্লা উজিআত হাযিহিল লাবিনাতু ক্বালা ফাআনাল লাবিনা। রাসূল বলেন, মানুষেরা দেখার পরে অবাক হয়ে যায়, আশ্চর্যান্বিত হয়ে যায়। এত সুন্দর বিল্ডিং বানায়া একটা ইটের জায়গায় একটা ইট খালি রাখা হয়েছে। রাসূল বলেন, ওই একটা ইটেই হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাধ্যমে নবুয়তের বিল্ডিংকে আল্লাহ তাআলা পরিপূর্ণতায় পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমি যদি না আসতাম, নবুয়ত আর রিসালাতের এই বিল্ডিং পরিপূর্ণ হতো না। রাসূল বলেন, ওয়ানাল লাবিনা, আমি হলাম ওই শেষ ইট, নবুয়তের বিল্ডিং এর শেষ ইট। আমার মাধ্যমে নবুয়ত আর রিসালাতকে আল্লাহ পূর্ণতায় পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। সুবহানাল্লাহ। প্রধান অতিথির আগমন শুরুতে হয় না শেষে হয়? শেষে হয়। প্রধান অতিথির বক্তৃতাও শেষে হয়। আমাদের নবী সমস্ত নবী রাসূলগণের মধ্যে প্রধান অতিথি। সুবহানাল্লাহ। বলেন, সর্বশেষে আগমন হলেও মর্যাদার দিক দিয়ে তিনি সর্বপ্রথম। সুবহানাল্লাহ। বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের নবীকে রওজা শরীফ থেকে উঠানো হবে সসম্মানে। সুবহানাল্লাহ। বলেন, কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইবার সিংহায় ফুৎকার দিবেন। ফাইদা নুফিখা ফীহি নাফখাতুন ওয়াহিদা, একবার সিংহায় ফুৎকার দিবেন প্রথম। ফাইদা নুফিখা ফীহি ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান জমিনে যা কিছু আছে সব থর 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 করে কাঁপতে থাকবে, প্রকম্পিত হতে থাকবে এবং সব কিছু ধ্বংস হয়ে যাবে। জীবিত যারা থাকবে তারাও প্রথম সিংহার ফুৎকারের সাথে সাথে সবাই চিৎকারের আওয়াজে কলিজা ফেটে সবাই মারা যাবে। এরপরে কিছুক্ষণ পরে আবার আরেকটা সিংহায় ফুৎকার দিবে। ফাইদা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, কোরআনে আসছে দ্বিতীয়বার সিংহার ফুৎকার দেওয়ার সাথে সাথেই সমস্ত মানুষগুলো যারা মৃত্যুবরণ করেছে একেবারে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মৃত মানুষগুলো নিজ নিজ কবরের জায়গা থেকে উঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ। উঠে ময়দানে মাহশর, হাসরের ময়দান, বিশাল বড় ময়দান কায়েম হবে। হাসরের ময়দানের দিকে সবাই ছুটতে থাকবে, দৌড়াতে থাকবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু, যখন পুনরুত্থান দিবস আসবে, উঠানো হবে কিয়ামতের দিন মানুষগুলোকে কবর থেকে, আনা আউয়ালুন নাস, আমি সর্বপ্রথম মানুষ যাকে আল্লাহ তাআলা সসম্মানে রওজা শরীফ থেকে উঠাবেন। সুবহানাল্লাহ। ওয়া আনা কাঈদুহুম ইযা ওয়াফাদু, কিয়ামতের ময়দানে সবাই যখন সমবেত হয়ে যাবে, সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে যাবে, সমস্ত নবী রাসূল পয়গম্বরগণ একত্রিত হয়ে যাবেন। নবীজি বলেন, আনা কাঈদুহুম, সমস্ত মানুষের মধ্যে, সমস্ত নবী এবং রাসূলগণের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হব কায়েদ, প্রতিনিধি। সবার পক্ষ থেকে আবেদন নিবেদন আল্লাহর কাছে আমি পেশ করব। প্রতিনিধি হবেন আমাদের নবী। সুবহানাল্লাহ। পড়েন, ওয়া আনা খাতীবুহুম ইযা আনসাতু, কিয়ামতের দিনের বিভীষিকাময় অবস্থাকে লক্ষ্য রেখে মানুষগুলো যখন চুপ করে থাকবে, নির্বাক হয়ে যাবে, জবান বন্ধ, কথা বের হচ্ছে না, বিভীষিকাময় অবস্থা বিরাজ করছে। নবীজি বলেন, আনা খাতীবুহুম, সমস্ত মানুষের মধ্যে আমি হব তাদের খতীব। সুবহানাল্লাহ। খতীব, খতীব মানে কি? বক্তা। আমি কথা বলবো, সবাই যখন চুপ থাকবে তখন আমি কথা বলবো। সুবহানাল্লাহ। পড়েন, ওয়া আনা শাফিউহুম ইযা হুবিসু,
সবাই যখন আটকা পড়ে থাকবে তখন আমি তাদের সুপারিশকারী হব। সুবহানাল্লাহ। ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু, সবাই যখন নিরাশ হয়ে যাবে তখন আমি হব মুবাশশির, সুসংবাদদাতা। আমি তখন সুসংবাদদাতা হব। লিওয়াউল কারামি ইয়াউমাইযিন বিয়াদি, কিয়ামতের দিন প্রশংসার একটা ঝান্ডা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া মাফাতিহুল জিনানি বিয়াদি, এবং আমার হাতে জান্নাতের চাবিগুলো দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি কার হাতে থাকবে বলেন? আমাদের নবীর হাতে। নবীজি বলেন, আনা আকরামু ওয়ালাদি আদম আলা রাব্বিহি আযজা ওয়া জাল্লা ওয়ালা ফখর। কিয়ামতের দিন যারা উপস্থিত হয়েছে সবাই তো আদম সন্তান, সবাই আদম সন্তান। বাকি আমি নবী ঘোষণা করলাম, আদম সন্তানদের মধ্যে আমি হলাম আকরম, সবচেয়ে সম্মানী। সুবহানাল্লাহ। ওয়ালা ফখরা, তবে এটা নিয়ে আমার কোনো অহংকার নেই। এটা নেয়ামত, আল্লাহ পাকের দান। আর আল্লাহই বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী, আপনার উপরে আল্লাহর যে অনুগ্রহ দয়াগুলো আছে এগুলো আপনি বর্ণনা করে দিন। এটা অহংকার না, অহংকার না। আল্লাহই বলেছেন বলে দেওয়ার জন্য। বলে দিয়েছেন বিধায় আমাদের নবীর মর্যাদা আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াতুফু আলাইয়া আলফু খাদিমিন কাআন্নাহুম লুলুউম মাকনুন। আমার সামনে হাজার হাজার খাদেম খুদ্দাম জান্নাত থেকে দেওয়া হবে আমার সেবা করার জন্য। সুবহানাল্লাহ। কাআন্নাহুম লুলুউম মাকনুন, কেমন যেন তারা প্রত্যেকেই সংরক্ষিত মণিমুক্তা সদৃশ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল, আনা আউয়ালুন নাসি খুরুজান, সর্বপ্রথম আমাদের নবীকে কবর থেকে, রওজা শরীফ থেকে উঠানো হবে। এরপরে সমস্ত মানুষকে উঠানো হবে, সবাই ময়দানে মাহশারে সমবেত হয়ে যাবে। নাম্বার 6, আমাদের নবী হবেন কিয়ামতের দিন মাকামে মাহমুদের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। মাকামে মাহমুদ, প্রশংসিত একটি জায়গা, স্থান, জান্নাতের একটা স্থান হবে মাকামে মাহমুদ, প্রশংসনীয় স্থান। এই জায়গায় কোন নবীরা আসন গ্রহণ করার সুযোগ পাবে না, যাওয়ার সুযোগ নেই। আল্লাহ তাআলা এই মাকামে মাহমুদের অধিকারী আমাদের নবীকে বানিয়েছে। সুবহানাল্লাহ। লম্বা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াফজাউন নাসু ইয়াউমাল কিয়ামা সালাসা ফাজাআত। কিয়ামতের দিন 3টি স্থানে মানুষ ভীত সন্ত্রস্ত হবে, ভয়ে প্রকম্পিত হতে থাকবে, কাঁপতে থাকবে। 3টি জায়গা। আল বাস মিনাল কবুর, 1 নম্বর হলো কবরগুলো থেকে যখন ওই সিংহায় দ্বিতীয়বার ফুৎকারের সাথে সাথে কবরগুলো থেকে যখন মানুষ উঠে ময়দানে মাহশরে সমবেত হবে, প্রত্যেকেই ভীত সন্ত্রস্ত, ভয়ে কাঁপতে থাকবে, প্রকম্পিত হতে থাকবে। এজন্য অন্য হাদিসে আসছে 3টি অবস্থায় কবরগুলো থেকে মানুষকে আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের দিন উঠাবেন। কয়টি অবস্থায় বলেন? 3টি অবস্থা। হুফাতান উরাতান গুরলান, হাদিসের শব্দ। হুফাতান, খালি পায়ে, পায়ে কোনো জুতা থাকবে না, খালি পায়ে উঠবে। উরাতান, বিবস্ত্র অবস্থায়, শরীরে কোনো পোশাক থাকবে না। গুরলান, খতনাবিহীন অবস্থায়। এই 3 অবস্থায় কিয়ামতের দিন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, নারী পুরুষ সবাই কি 3 অবস্থায় উঠবে কিয়ামতের দিন? তো আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই, সবারই 3টা অবস্থায় উঠতে হবে। তো আম্মা জান আয়েশা বললেন, তা তো বিরাট বড় লজ্জার ব্যাপার। বিবস্ত্র অবস্থায় যদি উঠতে হয় তাহলে একজনের দিকে আরেকজন তাকালে কত বড় লজ্জাজনক অবস্থা। তো রাসূল বললেন, তাকানোর সুযোগ কখন? কেউ কারো দিকে তাকানোর সুযোগই তো পাবে না। সবাই যখন বুঝতে পারবে যে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা শুরু হয়ে গেছে, নিজের হিসাবের চিন্তায় ব্যস্ত থাকবে, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে। কিয়ামতের দিনের বিভীষিকাময় অবস্থা যখন দেখবে, মানুষ নিজের চিন্তায় এত বিভোর থাকবে, একজনের চেহারার দিকে আরেকজন তাকাবার কোনো সুযোগ। তাহলে 1 নম্বর
মানুষ চিন্তিত থাকবে, পেরেশান থাকবে। কবর থেকে যখন উঠবে, উঠে ময়দানে মাহশরে সমবেত হবে। আরেকটা জায়গা আছে, ময়দানে মাহশর, হাসরের ময়দানে যখন সবাই সমবেত থাকবে, ওই সময় মানুষ বড় পেরেশান থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে। সবাই চতুর্দিক থেকে এসে হাসরের ময়দানে জমা হয়ে গেছে। বর্ণনায় আসছে সূর্যটাকে আল্লাহ তাআলা অর্ধ হাত বা সোয়া হাত মাথার উপরে স্থাপিত করে দেবে। সূর্য তার আসল মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করবে। প্রচন্ড তাপের কারণে মানুষের মাথার মগজ গলে 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 জমিনে পড়ে যাবে। আর জমিনটাকে আল্লাহ তাআলা, কোরআনে আসছে ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদ, এই জমিনটা কিয়ামতের দিন থাকবে না, বদল করবে। ইয়াউমা তুবাদ্দালু, বদল করবেন, পরিবর্তন করবেন। হাদিসে আসছে তামায় পরিণত। সেদিন প্রত্যেকটা মানুষ স্ব স্ব জায়গায় 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে খালি পায়ে। এই সময় দাঁড়ানো অবস্থায় মানুষ খুবই টেনশন। রাসূল বলছেন 3টা জায়গায় মানুষ ভীত সন্ত্রস্ত থাকবে। আরেকটা জায়গা হলো আল মুরুরু আলাস সিরাত, পুল সিরাতের যে সেতু হবে, ব্রিজ, এই পুল সিরাতের উপরে মানুষ যখন চলবে, চিকন, চুলের চেয়েও চিকন হবে এই পুল সিরাত। এটা অতিক্রম করে এরপরে জান্নাতে যেতে হবে। অনেকে কেটে পড়ে যাবে, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই পুল সিরাতের ব্রিজ, সেতু অতিক্রম করার সময় মানুষ খুবই ভীত সন্ত্রস্ত থাকবে, ভয়ে কাঁপবে। তো রাসূল বলেন ফায়াতুনা আদম, কিয়ামতের দিন সমস্ত মানুষ উপস্থিত হবে আদম আলাইহিস সালামের কাছে। একটা আবেদন নিয়ে আসবে, আদম আলাইহিস সালামের কাছে সবাই জমা হয়ে যাবে। ফায়াকুলুনা আনতা আবুনা আদম ফাশফা লানা ইলা রাব্বিক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমবেত হয়ে সমস্ত আদম সন্তানের আবেদন করবে, হে আমাদের পিতা আদম, আপনাকে আল্লাহ তাআলা অনেক সম্মান মর্যাদা দান করেছেন। সর্বপ্রথম মানুষ, আপনি আমাদের সবার পিতা। সুতরাং আজকে পিতা হয়ে সন্তানদের উপর মেহেরবানি করুন, দয়া করুন। ফাশফা লানা ইলা রাব্বিক, আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। কি করুন? সুপারিশ। এই যে বিভীষিকাময় অবস্থা, মাথার উপরে সূর্য, সূর্যের প্রচন্ড তাপ, গরমের কারণে মাথার মগজগুলো গলে গলে জমিনে পড়ে যাচ্ছে। সবাই পানি পানি বলে চিৎকার করবে, আদম আলাইহিস সালামের কাছে বলবে, আমাদের আর সূর্যের প্রচন্ড তাপ সহ্য হয় না, আপনি আমাদের বাবা, ফাশফা লানা ইলা রাব্বিক, রবের কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আমাদের রব যেন খুব দ্রুত হিসাব নিকাশের পর্বটা সেরে ফেলে, হয় জান্নাতে যাব না হয় জাহান্নামে। কিন্তু এই অবস্থা আমাদের আর সহ্য হয় না, কঠিন অবস্থা। ফায়াকুলু ইন্নী আযনাবতু যামবান উহবিতু মিনহু ইলাল আরদ, আদম আলাইহিস সালাম তার সন্তানদের দিকে লক্ষ্য করে বলবে, হে আমার সন্তানেরা শোনো, আমি একটা বড় মারাত্মক অন্যায় করেছি। ওই যেই অন্যায়ের কারণে উহবিতু ইলাল আরদ, জমিনে আমাকে জান্নাত থেকে নিক্ষেপ করা হয়েছে। আমি বড় ভুল করেছি। যদি আমি আল্লাহর কাছে তোমাদের পক্ষে সুপারিশের জন্য যাই, আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে ওই ভুল কেন করেছো, ফল নিষিদ্ধ ফল কেন খেয়েছো বলো, তাহলে আমার তো জবাব দেওয়ার মতো কোনো জবাব আমার কাছে নাই। আমি নিজেই ধরা খেয়ে যাব, তোমাদের জন্য সুপারিশ করতে আল্লাহর কাছে এই মুহূর্তে যেতে পারবো না। ওয়ালাকিন ইতু নূহান, আদম আলাইহিস সালাম বলবেন, তবে তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। জলিলুল কদর একজন পয়গম্বর ছিলেন, নূহ। ফায়াতুনা নূহান, সমস্ত মানুষ মিলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হয়ে যাবে। ফায়াকুলু ইন্নী দাউতু আলা আহলিল আরদি দাওয়াতান ফাউহলিকু, নূহ আলাইহিস সালাম বলবেন, না, আমি তোমাদের পক্ষে সুপারিশের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, ওই সাহস আমার নাই আছে। কারণ আমি একটা দোয়া করেছিলাম, ওই দোয়ার মাধ্যমে আমার উম্মতকে আল্লাহ হালাক করে দিয়েছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কেন দোয়াটা করছো, আর এক বর্ণনায় আসছে যেটার ব্যাখ্যা হলো
নূহ আলাইহিস সালামের উম্মতকে প্লাবন দিয়ে যখন আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন, ওই সময় নূহ আলাইহিস সালাম তার কাফের ছেলের পক্ষে দোয়া করছিলেন, রব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আমার ছেলে আমার পরিবারের অন্তর্ভুক্ত, সেও তো মারা যাবে, আমার ছেলে, আল্লাহ আপনার ফয়সালা তো বাস্তবায়ন হবেই, ধ্বংস হয়ে যাবে, কিন্তু সে তো আমার ছেলে। আল্লাহ ধমক লাগাই দিয়েছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, কাফের সে তোমার পরিবারভুক্ত নয়। তো ওই যে পক্ষপাতিত্বর একটা ব্যাপার আছে, যদিও এটা পক্ষপাতিত্ব না, ছেলে অন্যায়কারী হোক ভালো হোক, সর্বদা বাবা মার একটা মহব্বত সন্তানের প্রতি থাকে, ঠিক না বলেন? তো নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে কেন ওই সময়ে কাফের ছেলের পক্ষে দোয়া করছে, তবে তোমরা এক কাজ করো, ওয়ালাকিনি ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। ইব্রাহিম জাতির পিতা, ওনার কাছে যাও, উনি একটা ফয়সালা তোমাদেরকে দিবে। ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত আদম সন্তানেরা মিলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে হাজির হয়ে যাবে। ফায়াকুলু ইন্নী কাযাবতু সালাসা কাযাবাত, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার জীবনে আমি 3টা মিথ্যা কথা বলছিলাম। কয়টা মিথ্যা? 3টা মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, মা মিনহা কিযবাতুন ইল্লা মা হাল্লা বিহা আন দীনিল্লাহ, তিনি আল্লাহর দিন পালনের জন্য 3টি জায়গায় কৌশল অবলম্বন করছেন, বাস্তবে সেগুলা মিথ্যা ছিল না। 3টা জায়গা, ওই যে মেলায় যাওয়ার দাওয়াত দেওয়া হলো তাকে, তিনি বললেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে সুস্থ মানুষ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে মেলার মধ্যে মূর্তি পূজা হবে, ওখানে গেলে মুশরিকদের সাথে যাওয়া পছন্দ করলেন না, তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে তিনি আধ্যাত্মিকভাবে অসুস্থ ছিলেন, কলবের দিক থেকে, যে আমার বাবা মা মুশরিক, এটা একটা অসুস্থতা, তাই না? অন্তর অসুস্থ ছিল, আসলে মিথ্যা ছিল না। এরপরে বলছিলেন, ওই যে স্ত্রীকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলছেন, ইন্নাহা উখতি, এ আমার বোন, ঠিক না? তো এই যে মিথ্যাগুলো, এগুলো আসলে মিথ্যা ছিল না, এগুলি কৌশল অবলম্বন করেছেন। আর কয়েকটা জায়গায় মিথ্যা বলা যায়, জান বাঁচানোর জন্য আপনি কৌশল হিকমত অবলম্বন করে সত্যটাকে যদি ঘোরায়া বলেন জান বাঁচানোর জন্য, সেক্ষেত্রে কি বলা যায় যে বলেন মিথ্যা বলা জায়েজ আছে। তো এগুলো মিথ্যাও ছিল না, তারপরও তিনি সাহস পাবেন না আল্লাহর কাছে, কিভাবে আমি যাই, যদি আল্লাহ জিজ্ঞাসা করে জবাব দাও কেন মিথ্যা বলেছে। তবে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ওয়ালাকিন ইতু মূসা, তোমরা মুহূর্ত দেরি করবে না, আমার পরের পয়গম্বর মূসার কাছে চলে যাও। ফায়াতুনা মূসা, সবাই মিলে মূসা আলাইহিস সালামের কাছে এসে হাজির হয়ে যাবে। ফায়াকুলু ইন্নী ক্বাদ কাতালতু নাফসা, মূসা আলাইহিস সালাম ওযর পেশ করবে যে না, আমি আল্লাহর সামনে তোমাদের পক্ষে সুপারিশ করতে যেতে পারবো না, দুনিয়াতে আমি এক থাপ্পড়ে এক কিপ্টেরে মারে ফেলেছিলাম, ইন্নী কাতালতু নাফসান, একজনকে আমি হত্যা করেছি। তো যদি আল্লাহ জিজ্ঞাসা করে ওইটার জবাব আমি কি দেব? তোমরা এক কাজ করো, আমার পরবর্তী পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই ঈসা আলাইহিস সালামের কাছে আসলে তিনিও বলবেন যে না, ইন্নী উবিদতু মিন দুনিল্লাহ, আমি আসার পরে আমার উম্মত যারা নাসারা যারা, তারা আমার পূজা করছে। যদি আল্লাহ জিজ্ঞাসা যে তুমি পয়গম্বর কি শিক্ষা দিলা, তোমার উম্মতেরা তোমারও ইবাদত করছে, পূজা করছে, জবাব দাও। আমি কি জবাব দেব? আমি পারবো না। তবে তোমাদেরকে উপকারী একটা ফায়দাজনক কথা বলি, শোনো। ওয়ালাকিন ইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। আজকে তোমরা কারো কাছে গিয়ে কোনো উপকার পাবে না, ফায়দা পাবে না, সবাই নফসি নফসি, নিজের চিন্তায় বিভোর থাকবে। শুধুমাত্র একজন, আমার পরে যেই পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে তোমরা যাও, ওনার কাছে যাও, অবশ্যই তিনি তোমাদের পক্ষে কোনো সুপারিশ আল্লাহ পাকের কাছে করবে। সুবহানাল্লাহ। সবাই সবার থেকে ফিরে এসে আমাদের রাসূলের কাছে আসবে। সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, রাসূল এই বর্ণনাগুলো করছিলেন, আমার এখনো মনে আছে, কান্নি আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কেমন যেন রাসূল কোন ভঙ্গিতে দেখাচ্ছিলেন, এটা আমি এখনো দেখছি, আমার চোখে ভাসতেছে। হযরতে আনাস বলেন, রাসূল বললেন, সবাই যখন আমার কাছে এসে সুপারিশের জন্য আবেদন করবে, ফাআখিযু বিহালকাতি বাবিল জান্নাহ ফাউকাকিউহা, আমি জান্নাতের গেটের সামনে চলে আসব, এরপরে জান্নাতের দরজার কড়াগুলো নাড়তে থাকবো, ভিতর থেকে আওয়াজ আসবে, মান হাজা, জান্নাতের দরজাগুলো কে নাড়া দিচ্ছেন, আপনি কে, পরিচয় বলেন। প্রহরীরা জিজ্ঞাসা করবে, দায়িত্বশীলার জিজ্ঞাসা করবে, মান হাজা, আপনি কে। ফায়ুকালু, আমাদের নবীর পক্ষ থেকে বলা হবে, নবীজি বলবেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের গেটের সামনে অপেক্ষমান আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই ফায়াফতাহুনা লি, রাসূল বলেন, আমার সম্মানার্থে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা ফেরেশতারা খুলে দেবে। ওয়া ইউরাহিবুনা বি, আমাকে মারহাবা জানাবে। ফায়াকুলুনা মারহাবা, আমাকে মারহাবা জানানো হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূল বলেন, ফাআখিরু সাজিদান, আমি জান্নাতের দরজায় ঢুকি, প্রথম যে জায়গাটা মাকামে মাহমুদ, ওই জায়গায় আমি সেজদায় লুটিয়ে পড়ব। সুবহানাল্লাহ। সেজদায় লুটিয়ে পড়ব। ফায়ুলহিমুনি আল্লাহু মিনাস সানাই ওয়াল হামদি, এরপরে সেজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলহাম অনুযায়ী প্রশংসা করব, অর্থাৎ ওই প্রশংসাগুলো করব যেগুলি আমার মন চাইবে আল্লাহর জন্য করতে। সুবহানাল্লাহ বলে, মন ভরে আল্লাহ পাকের প্রশংসা, হামদ ও সানা আমি করব। ফায়ুকালু লি ইরফা রাসাকা ওয়াসাল তুআতা ওয়াশফা তুশাফা, এরপরে দীর্ঘ সময় সিজদায় পড়ে যখন আমি প্রশংসা করব, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, মুহাম্মদ ইরফা রাসাকা, আপনার মাথা মোবারক আপনি উঠান, আপনি আর সিজদায় থাকবেন, আপনি মাথা উঠান। সাল, আপনি চান, আজকে আমার কাছে চান, তো যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াশফা তুশাফা, আজকে আপনি সুপারিশ করুন, আপনি যার যার পক্ষে সুপারিশ করবেন, তুশাফা, আপনার সুপারিশকে ফেরত দেওয়া হবে না, কবুল করা হবে। সুবহানাল্লাহ। আপনি সুপারিশ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وهو المقام المحمود الذي قال الله تعالى عسى أن يبعثك ربك مقاما محمودا, কোরআনে যে মাকামে মাহমুদের কথা বলা হয়েছে ওই জায়গাটা হলো এই জায়গায়। রাসূল সেখানে পড়ে সেজদায় পড়ে থাকবেন, প্রশংসা করবেন, আল্লাহ বলবেন, এবার আপনি চান, সুপারিশ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আল্লাহ, সমস্ত মানুষের কষ্ট হচ্ছে, সুপারিশের মধ্যে কিছু সুপারিশ হলো ব্যাপক আম সুপারিশ, আর কিছু সুপারিশ হবে খাস সুপারিশ। সুবহানাল্লাহ। আমভাবে সুপারিশ করবেন, আল্লাহ আপনি হিসাব নিকাশের কাজটা দ্রুত সেরে ফেলেন, কারণ সমস্ত মানুষের কষ্ট হচ্ছে, তাদের জন্য আর কষ্ট না হয়। এরপরে বিশেষ বিশেষ সুপারিশ থাকবে রাসূলের। সুবহানাল্লাহ। এক একবার সুপারিশ করবেন, এই উম্মতের বিরাট বিরাট এক এক অংশকে আল্লাহ তাআলা সুপারিশের উপর ভিত্তি করে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের রাসূলকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদের অধিকারী বানিয়েছেন। কোন নবী কোন রাসূলকে এই মাকামে মাহমুদের মতো শ্রেষ্ঠ একটা নেয়ামত, যেখানে সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বলবেন যে মাথা উঠান, আপনি এখানে যা চাইবেন তাই দেওয়া হবে, এই মর্যাদা আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবী এমন একজন নবী, তিনি হবেন সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী, সর্বপ্রথম। ওই যে এর আগের হাদিস দ্বারা বোঝা গেল। আবার আরেকটা বর্ণনা আছে, রাসূল বলেছেন, আনা আকসারুল আমবিয়াই তাবাআন ইয়াউমাল কিয়ামাহ ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে করাঘাতকারী আমি মুহাম্মদ হব। সুবহানাল্লাহ। আমি সর্বপ্রথম করাঘাত করি দরজায়, এরপর খুলে দিলে আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করি। নবীজির জন্য একটা জান্নাত বরাদ্দ থাকবে, ওসিলা নামক একটা জান্নাত। সুবহানাল্লাহ বলে, এটা আমার নবীর জন্য বিশেষভাবে জান্নাতের একটা স্তর থাকবে, যেটাকে বলা হয় কি ওসিলা।
ওই যে আজানের দোয়ার মধ্যে আমরা পড়ি ওয়াবআসহু মাকামান, এর আগে কি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি প্রশংসনীয় মর্যাদা দান করুন, ওসিলা দান। ওসিলাটা কি? ওসিলা একটা জান্নাতের একটা স্তরের নাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামি'তুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। মুয়াজ্জিন যখন আজান দেবে, আজকে টাইমের প্রতি খেয়াল করেন, কারণ আজকে তো 15 মিনিট আগে বয়ান শেষ করার কথা, ঠিক না? আবার বয়ান করতে করতে 15 বাজায় ফেললে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে না? কতক্ষণ বয়ান চলবে বলেন তো? একটা পর্যন্ত ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, ইদা সামি'তুমুল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিনকে আজান দিতে শুনবা তোমরা, মুয়াজ্জিন আজান দিবে, তোমরা মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলবে তোমরাও তাই আজানের জবাব দিবা। এরপরে সুম্মা সালুল্লাহ লি আল ওয়াসিলা, জবাব দেওয়া শেষ হলে শেষে রাসূল বলেন যে আমার জন্য তোমরা আল্লাহর কাছে ওসিলা চাইবা। আল্লাহ যেন আমাকে ওসিলা নামক নিয়ামতটা দেন। তো উম্মত হয়ে নবীর জন্য তোমরা আল্লাহ পাকের কাছে কি চাইবা? ওসিলা। ফাইন্নাহা দারাজাতুন ফিল জান্নাহ, কারণ এই ওসিলাটা হচ্ছে জান্নাতের একটা দরজা, একটা স্তর। লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, এই জান্নাতের স্তরটাকে আল্লাহ তাআলা সবাইকে দান করবেন না, কোনো এক বান্দাকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তার বিশেষ কোনো এক বান্দাকে দান করবেন। রাসূল বলেন, আরজু আন আকুনা আনা যালিকাল আবদু, আমি আশাবাদী আল্লাহর ওই বিশেষ প্রিয় বান্দা আমি হব। সুবহানাল্লাহ। এজন্য তোমরা আজানের শেষে দোয়ার মাধ্যমে আমার জন্য ওসিলার প্রার্থনা করবে, আল্লাহ যেন আমাকে ওসিলা দান করেন। রাসূল বলেন, ফামান সাআলাল্লাহ লি আল ওয়াসিলা হাল্লাত আলাইহি শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যারা আজানের পর দোয়ার মাধ্যমে, দোয়া পড়ার মাধ্যমে আমার জন্য ওসিলার প্রার্থনার দোয়া করবে, তাদের পক্ষে কিয়ামতের দিন সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। যারা দুনিয়াতে আমার জন্য ওসিলার দোয়া করবে, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটা মূলত আমরা উম্মত হয়ে রাসূলের মর্যাদা আল্লাহর কাছে চাওয়ার দোয়া। আল্লাহ আপনি মাকামে মাহমুদ দান করেন, উন্নত প্রশংসনীয় মর্যাদা দান করেন। তো এই দোয়াটা যারা পড়বে, রাসূল বলেন, হাল্লাত আলাইহি শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার উপরে ওই উম্মতের পক্ষে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। এজন্য আজানের জবাব দেব এবং আজানের শেষে দোয়াটা অবশ্যই পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সবচেয়ে বড় কথা হলো, আমাদের নবীর মর্যাদা বলে শেষ করা যাবে না। 9 নম্বর, তিনি হাউজে কাউসারের অধিকারী হবেন। সুবহানাল্লাহ বলেন। কোন নবী, কোন রাসূল হাউজে কাউসারের অধিকার লাভ করতে পারবে না। আমাদের নবীকে আল্লাহ হাউজে কাউসারের নিয়ামত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হাউজ মানে কি? ছোট একটা, মোটামুটি নদীর চেয়ে ছোট, তাই না? সমুদ্রের চেয়ে ছোট হলো নদ নদী, নদীর চেয়েও আরো ছোট হাউজ। আমাদের বাসা বাড়িতে হাউজ আছে, কি আছে না? তো তুলনামূলক কিয়ামতের দিন একটা হাউজ স্থাপিত হবে, সাইজে একটু বড় হবে হাউজ। বাকি কাউসার কি আর হাউজে কাউসার কি, দুইটার মধ্যে পার্থক্য আছে। অনেকে আমরা তালগোল পাকায় মিলায় ফেলি যে একই। কোরআনে আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকাল, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ বলেন। তো কাউসার কি জিনিস? রাসূল বলেছেন, আল কাউসারু হিয়া নাহরুন ফিল জান্নাহ, কাউসারটা হলো জান্নাতের ভিতরের একটা নদীর নাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাউসার কোথায় হবে বলেন? জান্নাতে যাওয়ার পর জান্নাতের একটা নহর, ওটা হলো কাউসার। আর হাউজে কাউসার কি? ওই নদী থেকে সম্পৃক্ত একটা নালা বের হয়ে কিয়ামতের দিন স্থাপিত হবে। সুবহানাল্লাহ বলেন। এটা হাউজ, কাউসার হবে নদী। আর কিয়ামতের দিন আল্লাহ রসুল তার উম্মতকে কলিজা ঠান্ডা করার জন্য রাসূল হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। তো হাউজে কাউসারের অবস্থান হবে কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ বলেন। এটা সম্পর্ক হবে ওই জান্নাতের নদী কাউসারের সাথে।
এর পানি মিষ্টি হবে, মধুর চেয়েও মিষ্টি, সুবহানাল্লাহ। মিশক আম্বরের চেয়েও সুঘ্রাণযুক্ত পানি, সুবহানাল্লাহ। দুধের চেয়েও শুভ্র এবং সাদা, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, হাউজে কাউসারের কিনারায় আমি দাঁড়ায় থাকবো। ফামান ওয়ারাদাহু শারিবা মিনহু, যারা ওই পাশ দিয়ে যাবে প্রত্যেকেই পান করবে। আর ওয়ামান শারিবা মিনহু লাম ইয়াজমা বাদাহু আবাদান, যে আমার হাতে একবার হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না কখনো। রাসূল বলেন, তবে আফসোসের একটা ব্যাপার আছে, লা ইয়ারিদু আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমার পাশ দিয়ে হাউজে কাউসারের পাশ দিয়ে কিয়ামতের দিন আমার কিছু উম্মত যাবে, আ'রিফুহুম, আমি তাদেরকে চিনব, ওয়া ইয়ারিফুনানি, তারাও আমাকে চিনবে। আমি চিনব যে আমার উম্মত, তারাও চিনবে যে তাদের নবী আমি। তারা পান করার জন্য খুব আগ্রহ নিয়ে সামনের দিকে আসবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে এবং তাদের মাঝে একটা দেয়াল দিয়ে ব্যবধান তৈরি করে দেওয়া হবে, প্রাচীর স্থাপন করা হবে। তারা আমার থেকে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য লাভ করতে পারবে। রাসূল বলেন, এরা কারা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? রাসূল বললেন, ইন্নাকা লা তাদরি মা বাদদালু বা'দাকা মা আহদাসু বা'দাকা। অন্য বর্ণনায় আসছে, সাহাবায়ে কেরামগণকে লক্ষ্য করে রাসূল বলেন, হে সাহাবীরা, তোমরা তো জানো না, আমার ইন্তেকালের পরে আমার কিছু উম্মত কিয়ামত পর্যন্ত বিভিন্ন যুগে যুগে আমার কিছু উম্মত তৈরি হবে। তোমরা তো জানো না মা আহদাসু বা'দাকা, আমার পরে এরা দিনের মধ্যে কি অতিরিক্ত বাড়াবাড়ি আর কমাকমির মধ্যে লিপ্ত হয়ে গেছে। আমার দিনের মধ্যে বাড়াবাড়িতে লিপ্ত হয়েছিল এবং ছাড়াছাড়ির মধ্যে লিপ্ত হয়েছিল। যেটা দিনের মধ্যে আছে এটাকে সরাই দিয়েছে দিন থেকে, আর যেটা নাই সেটাকে বেদাতের রূপে আমল করা শুরু করে দিয়েছে। তাহলে যারা আমার দিনের মধ্যে রদ বদল করবে, পরিবর্তন করবে আমার দিন ইসলামের মধ্যে, এরকম যারা উম্মত হবে তারা আমার থেকে দূরে থাকবে। রাসূল বলেন, আমি এদের পরিচয় পাওয়ার পরেই সুহকান বলে তাড়িয়ে দেব, যে দূর হয়ে যাও। আমি মৃত্যুবরণ করার পরে আমার দিনের মধ্যে বিকৃতি সাধন করেছো, পরিবর্তন করেছো, যেটা দিনের মধ্যে নাই সেটা দিনের ভিতরে ঢুকাইছো, যেটা আছে সেটাকে বের করে দিয়েছো। এই সমস্ত কুসংস্কার বেদাত আবিষ্কার করেছো, আজকে বের হয়ে যাও, আমার থেকে দূর হয়ে যাও। এজন্য আমার প্রিয় ভাইরা, হাউজে কাউসারের পানি রাসূলের বরকতি হাত থেকে পান করা, এই আশাটা আমাদের আছে না নাই? বলেন, কার কার আছে? দেখি তো হাতগুলো, দেখি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এজন্য রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই? রাসূলের সুন্নাহ পালনের দরকার আছে না নাই? রাসূলের আনিত দ্বীন ইসলামের অনুসরণ করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আপনাকে আমাকে যে রাসূল নামের এই নেয়ামত আল্লাহ দিয়েছেন, এটার বর্ণনা করে শেষ করা যাবে। আমরা সামান্য কিছু রাসূলের সম্মান নিয়ে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই শানওয়ালা মানওয়ালা নবীর প্রকৃত উম্মত হওয়ার তৌফিক দান। নামের উম্মত হওয়া যাবে, কাজের উম্মত হতে হবে। উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদের উপরে কিছু দায়িত্ব দিয়েছেন। উম্মত হিসেবে দায়িত্ব, সেটা কি? এই দ্বীনের জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে গেছে। উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করে ফেলেছে কাফেরেরা। আল্লাহ রাসূলের উহুদের প্রান্তরে মাথার উপরে যখন আক্রমণ করল, রাসূলের হেলমেটের দুইটা কড়া লোহা মাথার ভিতরে ঢুকে গিয়েছে। কি কষ্ট রাসূল দ্বীনের জন্য করেছেন। হযরত আবু বকর সেই কড়াগুলো তুলে ফেলার জন্য আসছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে এই সুযোগটা দেন, এই খেদমতটা আমাকে করতে দেন। রাসূলের আশিক সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের হেলমেটের কড়া বের করতে গিয়ে তার নিজের একটা দাঁত ভেঙে ফেললেন। আরেকটা দ্বিতীয় কড়া বের করতে গিয়ে আরেকটা দাঁত তিনি শহীদ করে ফেললেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছেন, তায়েফে মার খেয়েছেন এই দ্বীনের জন্য।
কত সংগ্রাম করেছেন, কত মেহনত করেছেন, সেই দিন আজকে আমরা পেয়েছি। কত সুন্দর আমরা মুসলমানের ঘরে জন্ম, আমাদের জন্মসূত্রে ঈমান পেয়েছি। কাফেরের ঘরে জন্ম হলে তো ঈমান পেতাম না। তো আল্লাহ দয়া করেছেন, শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। নবীর আনিত এই রক্ত মাখা যে দিন, এই দিনের হেফাজতের দায়িত্ব হচ্ছে এই উম্মতের। ঠিক কি ঠিক না বলেন? এই জন্য নবীর উম্মত যারা খাঁটি উম্মত, অবশ্যই নিজে আমরা দিন ইসলাম অনুযায়ী চলবো এবং সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করব। ঠিক কি ঠিক না বলেন? ইসলাম কিভাবে সারা পৃথিবীতে তার আলো বিস্তার করবে সে ফিকির করব। আল্লাহ রব্বুল আলামিন নবীর এই দ্বীনের হেফাজত করার মতো তৌফিক আমাদেরকে দান করুন। খাঁটি উম্মত হিসেবে রাসূলের সুন্নাহ জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন। রাসূলের সিরাত নিয়ে জীবন চরিত্র থেকে আগামী জুমাগুলোতেও ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার নেয়ামত দান করুন, হায়াতে তৈয়বা দান করুন, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি 4 রাকাত ক্বাবলা জুমার সুন্নাত পড়ে দেন।